লেজিটিমেসি অফ লিগ্যাল স্ট্যাটাস অফ ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারের আইনগত বৈধতা এবং মর্যাদা। এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের কিনোট স্পিকার তিনি তার বক্তব্য পেশ করবেন। আমাদের সেন্টার ফর সিভিল রাইটের অন্যতম সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এটা প্রথম অনুষ্ঠান। আপনারা যারা এসেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। বিশেষ করে মজলুম সাংবাদিক, আমাদের প্রাণ প্রিয় বলবো চোখের মণি মাহমুদুর রহমান ভাই, উনি এসছেন, এটা আমার আল্লাহর কাছে চরম শুকরিয়া। এবং আমাদের বিচারপতি মহোদয়, উনি একটু আগে বললেন যে বারে থাকতে এবং বার থেকে এসেও সবসময় যে অনুপ্রেরণা দিয়েছেন এবং সত্যের পথে সিরাতুল মুস্তাকিমের পথে চলার জন্য যে কথাগুলো বলেছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমার আজকের এই আমাদের যে সাবজেক্ট ম্যাটার, সে সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে এই দেশটা শুরুই হয়েছে ভুল থেকে। শেখ মুজিবুর রহমান সাহেব 10 তারিখে 10 জানুয়ারি ফিরে আসলেন, শপথ ছাড়াই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন, তাকে কেউ শপথ পড়াননি। তিনি 12 তারিখে শপথ পড়ালেন আবু সাইদ চৌধুরী সাহেবকে রাষ্ট্রপতি হিসাবে, যে নিজেই শপথ পড়াননি, উনি আবার শপথ পড়ালেন। উনি নিজেকে বলে দিলেন যে না, আমি এখন প্রেসিডেন্ট থাকবো না, প্রধানমন্ত্রী হব। এই যে ইচ্ছা, না, এই দেশটার সমস্ত মানুষ, সাধারণ মানুষ, এবং আমি 30 লাখ না 3 লাখ সে বিতর্কে যাচ্ছি না, এই যে শহীদের আত্মত্যাগ প্রতিবার ভুলণ্ঠিত হয় কাদের হাতে? কতিপয় লোকের হাতে। আজকেও আমরা দেখতেছি 36শে জুলাই এত আত্মত্যাগের বিনিময়ে একটা সরকার এসেছে। এই সরকার কি কেবল নির্বাচন করার জন্য এসেছে? এই সরকারের মধ্যে আর 91 সালের তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কি কোনো পার্থক্য নাই? এই সরকার কি বিপ্লবী সরকার? এই সরকার কি জনগণের ইচ্ছার প্রতিফলনের সরকার? না, এই সরকার অন্য সরকারের ধারাবাহিকতা রক্ষা করার জন্য যতক্ষণ আরেকটা সরকার আসবে না ততক্ষণের একটা সরকার। আজ পর্যন্ত এই বিষয়গুলো অমীমাংসিত থেকে গেল, 1টা বছর পার হয়ে গেল। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্ষুদ্র জ্ঞান, সেজন্যেই আমরা আজকে আমাদের এই সম্মানিত প্রধান বক্তা এবং অতিথিদের মধ্যে থেকে আমরা শুনবো। তো এখানে আমি এই পর্যন্ত বলে শেষ করছি। আজকে আমাদের প্রতিটা বিষয়ে মনে হয় আমাদের একটা পরিষ্কার অবস্থান জানানো উচিত। এই পরিষ্কার অবস্থানের অভাবেই আজকে স্বাধীনতা 56 বছর পরও আমরা অনেক পিছিয়ে আছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।